আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে সবজির অসাধারণ স্বাদের খিচুড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো সেরকমই হলো আজকে আমাদেরও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করব না তাই কখনো হয় বন্ধুরা। তো তারপরে সকালে চাটা খেয়ে এই যে চলে গেলাম দোকানে। যেহেতু খিচুড়ি রান্না করব তাই খিচুড়ির সব রকমের জিনিস তো প্রয়োজন, তাই চলে গেলাম দোকানে। তো দেখছি কাছারি বাজার একদম ফাঁকা। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সমস্ত দোকানপাট সবই বন্ধ। দেখুন বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে আর একদম লোকজন নেই। অল্প অল্প দোকান খুলেছে আর সমস্ত দোকানই বন্ধ, রাস্তাঘাট একদমই ফাঁকা। তো এদিকে তো আমার বর দোকান খুলে আবার একটু শাটার নামিয়ে রেখেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে ছিট মারছে সেই জন্য। তো সমস্ত রকমের এই যে খিচুড়ি রান্না করার যা যা প্রয়োজন বরের থেকে নিয়ে চলে এলাম। তারপরে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা। আর সমস্ত রকমের উপকরণগুলো তো একে একে গুছিয়ে নিলাম। আমার যা যা প্রয়োজন আর খিচুড়িতে যা যা দেবো সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি। 3 রকমের ডালও আছে বন্ধুরা। আর এখানে সবজিও নিয়েছি। এখানে নিয়েছি গাজর, আলু, পটল আর কুমড়ো নিয়েছি বন্ধুরা। এখানে আছে ধনেপাতা। মানে একে একে সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে নিয়েছি চাল, আর চালের মধ্যে ডালগুলো মিশিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম মুসুর ডাল। মুগ ডালটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। আর মটরের ডালটাকে আমি ওটার সঙ্গে মিশাবো না, আমি যেহেতু এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে ধুয়ে তুলে রাখলাম পরিষ্কার করে। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো প্রথমে আমি সমস্ত সবজিগুলোকেই একে একে ভেজে নেব। তো প্রথমেই আমি গাজরগুলোকে ভেজে নেব বন্ধুরা। তো বাই দ্য ওয়ে বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কাছে দূরে দেশ বিদেশে সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো এই বর্ষার দিনে আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি বন্ধুরা। এই বর্ষার দিনে যে যেখানে যাবেন অবশ্যই একসঙ্গে করে ছাতা নিয়ে যাবেন বন্ধুরা। তো একে একে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি গাজর ভেজে নিলাম, তারপরে আমি কুমড়ো ভেজে নিলাম। এই যে পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। সব শেষে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলোকে এভাবেই তুলে নিলাম। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আপনাদেরকে বলছি এটাই এই সবজি, যেটা আমি আগে থেকেই বলে দিলাম। তারপরে ওই কড়াতে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো দারচিনি, আর সব শেষে দিয়ে দেবো কয়েক টুকরো লবঙ্গ। তারপরে দিয়ে দেবো অল্প করে একটু গোটা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটার পেঁয়াজটাকে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম টমেটোর টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। তাহলে টমেটোটাও আমার খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। তো টমেটোটা আমার খুব ভালো করে নরম হয়ে এসেছে দেখুন বন্ধুরা। এরপরে এখানে আমি দিয়ে দেব সমস্ত রকমের গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে দেওয়ার পরে সমস্ত মশলাগুলোই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা মটর ডালগুলোকে দিয়ে দেব। মটর ডালটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলু আর মটর ডাল আবারও একটু ভালো করে কষে নিলাম। তারপরে একসঙ্গে সমস্ত রকমের ভাজা সবজিগুলোকে, যেমন পটল ভাজা, গাজর, কুমড়ো আর চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষে নিয়ে এখানে অল্প করে একটু জল দিলাম। যাই হোক, সবজিগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওটাকে নামিয়ে রেখে আমি এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দিলাম আবারও একটু অল্প করে তেল। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে। তাহলে ভাতের কালারটা কিন্তু খুব সুন্দর আসে বন্ধুরা। তারপরে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটাকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। তারপর আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করলাম। তারপর আমার খুব সুন্দর করে ফুটে গেছে দেখুন বন্ধুরা। তা আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব। তারপরে যে তরকারিটা করে রেখেছিলাম, এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো এবারে ওটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে, বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক অন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেক মূল্যবান বন্ধুরা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। আর খিচুড়ি রান্না করলে একটু চিনি দিলে কিন্তু তার স্বাদটা অনেকটাই পাল্টে যায় বন্ধুরা। তারপর আবার আমি অল্প করে একটু তেল দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর দিলাম ধনে পাতা। ধনে পাতাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেবো জিরা কাঁচা লঙ্কা। একসঙ্গে নাড়াচাড়া করে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটিকে অন করে রাখবেন বন্ধুরা, যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আজকের মতন আল্লাহ হাফেজ।